আমরা খাবো ও মনে করো এই সাথে করে মাল গিয়ে বাবা কেমন হয়েছি রে বাবারে যা খুন্তিটা ডুবিয়ে দিল সর্বনাশ কি হয় দেখ কমিটি তাকে বোঝায় চাচা কি করলেন গো বলছে বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে এলাম যে মালখানা কেমন হয়েছে একটু ঝোল চেকে দেখলাম চেকে আমার খুন্তিটা একটু করে আবার দিয়েছে যা কমিটিকে বললে 1000 টাকা ভেঙে দে ভাই আমি গিয়া মারুটে নাইলে কাঁটা দিতে চলে যাবো শান্তির হোটেলে খেয়ে বাড়ি পালাবো নাকি বলছেন তা বলে বেশ তাই করুন গা তা চিন্তা করে দেখুন হ্যাঁ এমন সময় কি করলো বামা খেপা ভাই ফুলি ডাঙে চলে গেল বামা খেপা ভাই ভবতী ভিক্ষা নেই বলে বামা দাঁড়াতে দাঁড়ালো আর মুসলমানের দলে কোরবানি ছিল বলে 5 টুকরো দেখো গো মাংস দিল 5 খণ্ড মানে টুকরো গো মাংস দিয়েছিল বামা খেপাই এসে দেখো কানতে লেগে যায় আমার কলিযুগের ছেলে বটে বামা খেপা ভাই মন্দিরে যারা পুরোহিত ছিল যারা পান্ডা বামার ঝোলা নিয়ে টানাটানি করে গো ওরে খেপা সাধক হলি তোর কত বড় প্রেম ভক্তি আজকে দেখবো বলি ঝোলা থেকে টানাটানি করলো বামা জয় তারা বলে মায়ের চরণে নিবেদন করিয়ে দিল আর সঙ্গে সঙ্গে পঞ্চজবা সৃষ্টি হয়ে ঠাকুর মশাই আজ দেয় ওং হ্রিং ক্লিং চামুন্ডা ওং হ্রিং ক্লিং চামুন্ডা তাহলে কার তার ভক্তির জোরে কলিযুগের ছেলে বামা খেপার ভোগ আগে হয় পরে মা কালীর ভোগ হয় কি গো হ্যাঁ যারা গিয়েছেন বামা খেপার তারাপীঠে তারাই দেখতে পারবেন যাই না তাহলে চিন্তা করে দেখো এমন কথা তুমি বলো না এই গেল তোমার কথা রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছিল করে নাই একটা মেয়ের যদি একটা ছেলের যদি 3 বার বিয়ে করার অধিকার থাকে একটা মেয়ে ছেলে 2 বার বিয়ে করতে পারে তোমার যুগে স্বামী মধ্য ঢাক ঢোল পিটিয়ে চিতাতে ফেলে দিত দিবে গুণ পোড়া করতো রে আর বাঁচার অধিকার ছিল না বেগুন পুড়িয়ে একেবারে তাল তোবড়া করে ফেলাইতো নাকি আর আমার যুগে কন্যাশ্রী যুবশ্রী খাদ্যসাথী সবুজ সাথী রূপশ্রী নাকি হ্যাঁ কিনা বলবেন লক্ষ্মী ভান্ডার যুবসাথী যুবশ্রী আমি মনে মনে ভাবছি এবার নারায়ণ ভান্ডারটা চালু করে দেওয়া করাবো নাকি বলছি ভালো হবে নাকি ভাই বলছে ভালো হবে ভাই তো যার যার ধান্দা চিন্তা করে দেখো এমন কথা বলো না তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না অকারণে মনে জানো দেখা পেলো তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না তাই বলি আর একটা কথা তোমায় গাই কলিযুগে প্রণম্য বলা হয় জানেন মহাশয় প্রণম্য বলে না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একাকৃত হইয়া জানি তারাই এসেছিল বাবা জানেন মহাজ্ঞানী অনুসুয়ার ঘরে দেখো কি কর্ম করিল সতী নারীর কাছে তারা 3 জনাই এলো অদ্বৈত শিব দেখো সেদিন ওরে জানি শিবা সাঙ্গিনায় বাবা চলে এলো শুনি নাকি আমার কলিযুগে নারীর ধর্ম দেখো মায়েদের ধর্ম দেখো লক্ষিন্দর মারা গেল বেহুলা 6 মাসের পথে চম্পকনগর থেকে উজারিনগর পর্যন্ত মরা পতি বাঁচিয়ে এনেছিল আর নাই বাবা হ্যাঁ রহিমা নামে একটা নারী ছিল সেদিন তার স্বামী আইব নবীকে সেদিন বাঁচিয়ে এনেছিল তাহলে সেটা হচ্ছে সতী নারী কল্লিতে আর কি করেছিল না কলিযুগের মধ্যেখানে নাম যার কেন্দ্রবিল্ল গ্রামেতে অজয় কুলে বাস ছিল ভাই আমার জয় দেবে গোস্বামী মিথ্যা বলি নাই হরি নামের গুণে হরি নামে নামের গুণে হরি নামে নাকি হরি নামের গুণে হরি নামে সবার আছে জানা সত্যিকারে দিয়ে যায় তাহারও ঠিকানা কেন্দ্রবিল্ল গ্রামেতে অজয়
বাসছিল। গীত গোবিন্দ রচনা করেছিলেন, কি লিখেছিলেন? সারাগরল খণ্ডন মম শিরসি মন্ডন দেহি পদ পল্লব পদরম জয়দেব লিখতে না পারে। রাধা রানীর চরণ দুখানি দেখো, আমার কৃষ্ণের মাথায় দিতে পারে নাই ওরে, নাকি? গৌর হরি মতো নয়, ওই যে ভক্ত আমার কলিযুগের মধ্যেখানে তারা সতী নারী, পতিব্রতা সতী, পতির পুণ্যে সতীর লাভ। কলিযুগের নারীর ধর্ম দেখো, কর্মটা দেখো কত সুন্দর। আমার কলির মেয়েরা, আমার কলিযুগ ধন্য হবে না কেন? কলিযুগে বলেছে ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। তা তেতাকে বলে নাই, সত্যকে বলে নাই, দাপরকে বলে নাই। সঙ্গে সঙ্গে কি কইল? হরি নামের গুণে ভাই জয়দেব নিত্য নিত্য গঙ্গা স্নানে যায়। কোথায়? এই উদ্ধরমপুর, অর্থাৎ উদ্ধামপুরের ঘাটে। গঙ্গাটিগুলির ভেতর দিয়ে উদ্ধামপুর, যাকে উদ্ধরমপুর বলা হয়। উদ্ধরমপুরে দেখবেন, উদ্ধরমপুরে একজন আছে নাকি গো, উদ্ধরম দত্ত, যার মেলা হয়, হয় না? এখানকার মানুষ যায়। সঙ্গে সঙ্গে কি করিল? জানের মহাজ্ঞান গীত গোবিন্দ সম্পূর্ণ করে নাই ওই না জয়দেব গোস্বামী। নিত্য নিত্য স্নানে যায়। জানের মহাশয় সম্মুখে দাঁড়িয়ে আমি আপনাদের জানাই, এমন সময় কি করেছে না, ওই জয়দেবের রূপ ধারণ করে ভগবান এসে দরজায় দাঁড়িয়েছে। ধন্যবাদ, আমার দাদাবাবু এসে 50 টাকা আমাকে দিয়েছেন, পুরস্কৃত করেছেন। তাই মনোবাক্য প্রার্থনা করছি গোবিন্দের কাছে, গৌর হরির কাছে, অর্থের যেন কোনোদিন অভাব না হয়, নাকি বলছেন? হ্যাঁ, সেই দিন দাঁড়েতে দাঁড়াইলো আর জয়দেবে গঙ্গা স্নানে গেল। জয়দেবের রূপ ধারণ করে আমার কৃষ্ণ চিকন কালো এসে দাঁড়িয়েছে, বললে পদ্মা তাড়াতাড়ি সেবা দিয়ে দাও। বলে কেন সেবা দেবো? তুমি প্রত্যেক দিন গোবিন্দ সেবা দাও, পরে নিজে সেবা করবো। অসম্ভব, ক্ষুধার্ত পদ্মায় আমি আগে সেবা করব, পরে দেখো কৃষ্ণের সেবা দিয়ে দেব। এই কথা বলে দিল জানেন মহাশয়, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। সেবা দিয়ে তৈলমর্দন করে পদ সেবা করে শয়নেতে গিয়েছে হরি। আর একটু প্রসাদ নিত্য নিত্য লয় বদনে ভরি, যেমনি একটু প্রসাদ পদ্মা গো বদনেতে দিল। আর আসলে জয়দেব দেখো আমার দাঁড়েতে দাঁড়ালো। আসল জয়দেব এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, পদ্মা এ তুমি কেমন নারী? কলিযুগের নারীর কি এটা ধর্ম না তার কর্ম? বলে কেন? বলে আমার আগে তুমি আহার করছো, পরে তুমি আমার সেবা দাও, এটা সতী নারীর গলিতে ধর্ম নয়। বলে অসম্ভব, আমার স্বামী যেজন রয়েছে তাকে আগে সেবা দিয়েছি, পদসেবা করেছি, তৈলমর্দন করেছি, তার শয়ন দেখে আমি একটু প্রসাদ নিজে বদনে নিয়েছি। তখন পদ্মাবতী ফেরে পড়ে গিয়েছে, ঘরে জয়দেব বাইরে জয়দেব। পদ্মা পড়ে গেল ফেরে, করজোরে হাতে ধরে নিয়ে গেল ঘরের ভিতরে। আর কি আমার থাকতে পারে? গিরিধারী লাল কি করিল আপনারা জানেন, ভক্তের দ্বারে চিরকাল বাঁধা থাকে সেজন হয়। সম্মুখে দাঁড়িয়ে তখন গীত গোবিন্দ অসম্পূর্ণ ছিল, বাঁকা হাতে সুন্দরভাবে লিখে ওরে সম্পূর্ণ করে ফেলেছে। সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদপল্লব মুদারুম জয়দেব লিখে একবারে গীত গোবিন্দ কমপ্লিট করে ফেলেছে, মানে সারা। সঙ্গে সঙ্গে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ নাসিকাতে যখন গিয়েছে মকরন্ধ গন্ধ, পদ্মার কাছে এসে জয়দেব লুটিয়ে পড়ে বলল, পদ্মা ধন্য তুমি কলিযুগের নারী। এতদিন গীত গোবিন্দ রচনা করি আমি ভগবানের দেখা পেলাম না। আমরা কি করি? বাজারে ফল নিয়ে আসি, মিষ্টি, মন্ডা, কলা, চিড়ে, বাতাসা, নকুলদানা, চরণে নিবেদন করলে সেটা প্রসাদ হয়, নৈবেদ্য সাজায়। আর গোবিন্দ খেয়ে যদি উগুলে দেয় ইচ্ছিষ্ট, সেটা হচ্ছে মহা প্রসাদ, নাকি বলছেন? ভক্তের কাছে তাই বলে। সঙ্গে সঙ্গে সেদিন পদ্মাবতীর কাছে বললো, পদ্মা তোমার এই একটু প্রসাদ বদনে দাও, ধন্য তুমি, আজ তোমার ইতিহাস গড়া গেল কলিযুগের মধ্যেখানে। তুমি তো জিতে গেলে, তুমি হরিনামের গুণে সেই হরিকেই ছেলের বাবার বিয়ে দিয়ে ছাড়ব, তখন 7 মাস আসবে, তখন বুঝতে পারবি ভালোবাসা কেমন বটে। সঙ্গে সঙ্গে একটা কথা বলছে, গল্প লাগিয়ে যায়।
সঙ্গে সঙ্গে ওরে এমন সময় কি করিল জানেন মহাশয় গো, এমন সময় কি করিল জানেন মহাশয় গো। পায়ে ধরে পদ্মাবতী লুটিয়ে যে যায় গো, পায়ে ধরে পদ্মাবতী লুটিয়ে যে যায় গো। একটু মশার হাওয়ায় দাও না, একটু বসে আমার দামে, একটু মশার আমায় দাও না, একটু বসে আমার দামে, পাড়া পদ্মা ষোলো আনা। একটু বসে আমায় দাও না। চিন্তা করে দেখো এমন কি আছে, হ্যাঁ? নামদার খুন্তি তার 52টা খুন্তি নাকি বলছেন, হ্যাঁ? দ্রৌপদী ভাসুর হয়ে কাপড় ধরে টানলো, কি পেয়েছে মান সম্মান পেয়েছে, হ্যাঁ? ভাসুর হয়ে বাদর বউর সঙ্গে লটা বটবটি আমার কলিতে আছে। লোকে বলছে কি বলবো দিদি, ও অমুক জনের সঙ্গে আছে, ও তমুক জনের সঙ্গে আছে, আমি ভাসুরের সঙ্গে আছি, লজ্জায় মরিয়ে যায়। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আমার কেউ আছে লজ্জা ঘৃণা আছে, হ্যাঁ? বাঁশ গাছে গলায় দড়ি লেগা বিষ খাগা, তবেই তো ভালো হবে নাকি বলছেন, হ্যাঁ? আমার যুগটা কত সুন্দর, তাই তো পল্লীর রাজাই তো দুর্যোধন হয়ে এসেছে নাকি বলছেন। দূরের ধনকে যিনি জয় করতে পারেন দুর্যোধন, হ্যাঁ কত সুন্দর। আমার নবদ্বীপে চলুন, মায়াপুরে চলুন, ইস্কন মঠে, বৃন্দাবনে যা যা আছে নবদ্বীপে তাই তাই আছে। কি বাবা, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরিগোবর্ধন, গৌশালা, হাতিশালা, কি হ্যাঁ, ইউক্রেন, রাশিয়া, আমেরিকা, জার্মান, জাপান, ইংল্যান্ড লোক এসে বাঙালির মতো ভালো ভাষা বেরোয় না তাদের, বেরোয় হরে কৃষ্ণ বলতে পারছে না, হরে কৃষ্ণ দেখবেন, হ্যাঁ চাকা লাগিয়ে ঘুরে ঘুরে বেড়াইছে তৈরি তৈরি, কি তিলক সেবা করছে, মালা সেবা করছে। যে মালাটা বাজারে আমাদের 40 টাকা মূল্য, ইস্কন মঠে কিনতে গেলে সেটা 150 টাকা দাম। চিন্তা করি যায়, হ্যাঁ? আর 24 ঘন্টায় নাম চলছে অহর্নিশিতে। চিন্তা করে দেখো, এ কথা বলো না, তুমি সে কালের লোক নও, আমিও সে কালের লোক নই, আমরা দুজনাই এ কালের লোক। যাহা অভিনয় তাহারই নয় মনে করুন হবে জয়, নাকি গো? টাকার জন্য কমিটিরা মারামারি লাগিয়েছে। এতক্ষণ এখানে যা খাইলাম আর যা গান করলাম জীবন আমি কোনোদিন করি না, বুঝতে পারছেন? ও যা খুচিয়ে খুচিয়ে দিয়ে চলে গিয়েছে, সেই খোঁচাগুলোকে ঢাকতে আমাকে এতক্ষণ খাটতে হলো বাবা। তাই আপনাদের মধ্যে এখানে জানি কি বলছে জানেন, ও মনে পাগলা রে, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। তোমার মালিক কোঠার মাল নিল হরে, তোমার মালিক কোঠার মাল নিল হরে, দাদু দেখলে না তো চোখ বোঝা, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা, ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা। যোগান দিতে কামড়ি পুরি খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করিয়াছ ঘরের ভোগের নৈবেদ্য, আর শুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আমার কলিতে যে যেমন তাকে তেমন সম্মান দেয়, কি আঙ্কেল, কি কাকা, কাকিমা, ব্রাদার, কি গো সিস্টার। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমেরিকা চিকাগো শহরে ধর্ম প্রচার করতে গিয়েছিল, নোবেলের মেয়ে মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের মেয়ে ছিল, তাকে দেখে ওই যুবতী মেয়ে তার ভারত সন্ন্যাসী কি কাম জাগ্রত হবে কিনা বলে একটা ঘরে উলঙ্গ করে ভরিয়েছে সবাই মিলে। দেখছে তার ব্রহ্মচর্য টলে নাই, তার মন প্রাণ জীবন যৌবন নিবেদন করে বলে আমেরিকায় থাকবো না, তুমি ভারতবাসী, ভারত সন্ন্যাসী হয়ে আমি তোমার সঙ্গে চলে যাব। ওই কলকাতা বেলুর মঠ তৈরি করে দিয়েছে, আর তিনি বলেছিলেন আজ থেকে তোমাকে একটা উপাধি দিলাম, বিবেককে যে আনন্দ দিতে পারে সেই স্বামী বিবেকানন্দ। আর আজ থেকে তুমি বিয়ে না করে স্বামী টাইটেল পেয়ে গেলে নাকি, একজনা বিয়ে করে তৈলঙ্গ স্বামী আর বিয়ে না করে
বিবেকানন্দ স্বামী নাকি বলছেন, একজন আগে স্বামী একজন পরে স্বামী নাকি বাবা। 7 দিন ধরে বক্তৃতা দিয়েছিল, তাই চিন্তা করে দেখো। তোমার মানে কোঠার মানে নির্মোহরে, তোমার মানে কোঠার মানে নির্মোহরে, হেপা দেখলে না তো চোখ বোঝে। কেন আলগারালে সদর দরজা অমন পাগলা রে, কেন আলগারালে সদর দরজা অমন পাগলা রে, কেন আলগারালে সদর দরজা অমন পাগলা রে, কেন আলগারালে সদর দরজা। আরে, ওদের ভাষা কত দেখছেন খারাপ, ওদের ভাষা কত খারাপ জানেন। ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হইলো। হ্যাঁ? জামাই যদি এসে শাশুড়ির বাচ্চা হয় তাহলে শ্বশুরটাকে এক কাজ করো গা, বৃন্দাবনে তিলক কেটে দিয়েছে। হ্যাঁ, আর এক জায়গায় ওরাই লিখেছে, কিছু মনে করেন না, ভাষাটা কিন্তু খারাপ নয়, এটা আমার যুগের কথা নয় দাদা। হ্যাঁ, কি বলছেন, কথাটা খারাপ? কারণ কি গো, একটা মেয়ে ছেলে তার 10টা স্বামী, একজনের 5টা স্বামী, একজনের 4টি স্বামী, এরা ঘর কিভাবে করছে বুঝতে পারছেন তো। সেকালের লোক হয়ে একটু পাতা নিয়ে সেই পাতা থেকে ভাত খাইতে পারে না। আর আমার যুগে আছে, বউ আজ চলে যাবে, কাল আবার নতুন নিয়ে চলে আসবে, যা কেউ পরও করবে না, নাকি বলছেন। আর যাদের বউ মরিয়ে যাচ্ছে তাদের তো বেশিরভাগ জোড়া লাগছে নাকি, কি বলবো জানেন। যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছে ঘরে ভোগের নৈবেদ্য। যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছে ঘরে ভোগের নৈবেদ্য। ওই দেখো স্বপ্ন খেতে মরণ বাধ্য, ওরে স্বপ্ন খেতে মরণ বাধ্য, ওই দেখো বাজাই সরষা মন রাজা। কেন আলগারালে সদর দরজা অমন পাগলা রে, 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 কেন আলগারালে সদর দরজা। অধম অসীম বলে থাকতে সুসময়, পাহাড় লাগাও দরজায়, যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়। আরে যায় আছে তার সামনে করো ধরো গুরুর পায়। আয় 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 আয়। অধম অসীম বলে থাকতে সুসময়, পাহাড় লাগাও দরজায়, যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়। আর যায় আছে তার সামনে করো ধরো গুরুর পায়। আয় 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 আয়। তুমি রক্ষা পাবে ভাবার কি পায়, তুমি রক্ষা পাবে ভাবার কি পায়, তোমার মনে হবে ফারোর সোজা। কেন আলগারালে সদর দরজা অমন পাগলা রে, 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 কেন আলগারালে সদর
সদর দরজা। ধন্যবাদ আপনারা একটু বলুন মাস্টার কি মাটির হাঁড়ি বলতে হ্যাঁ 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 কলিতে মাছটা কেন দেয় মাটির হাঁড়িতে? এটা আমার কথা তো নয়, ওটা ওনার কথা। যেদিন
কংসের কারাগারে কৃষ্ণের জন্ম হয়েছিল। সেদিন দৈবকীর কাছ থেকে মানে দেবকীর কাছ থেকে যখন ওই বসুদেব মাথায় করে নিয়ে আসছিল, দেখবেন প্রথমে আমাদের গাভী মাতা যদি মানে তার বাচ্চা দেয়, বাছুর হয়, তখন ঘোষারা কী করে, প্রথমকার দুধটা একটুখানি মাটিতে দেখবেন গেলে ফেলে দেয়। তারপরে ছাগল হোক ভেড়া হোক তারা যখনই বাচ্চা দেয়, তেমনি ওই দৈবকী করেছিলেন কি, নিজের মাতৃ স্তনভাণ্ডার থেকে 2 ফোঁটা দুধ সেদিন মাটিতে ফেলে দিয়েছিল। বলল, মা আমি তোমার গর্ভে জন্ম নিলাম, তোমার মাতৃ স্তনভাণ্ডার আমি খেতে পারলাম না, এই দুগ্ধটা কলিযুগে মানে দই হয়ে আসবে। আর সেদিন আমি গৌর অবতারে যাব, সেদিন ওই যে সুদামা খুদের চিড়ে নিয়ে গিয়েছিল ভাঙা, সেদিন চিড়ের মালসা আমি নেব, আর এইটা দই দিয়ে মেখে, আর এই মাটির পাত্রটা অর্থাৎ মাটিতে যেটা ফেলেছিল মৃত্তিকা, সেই জন্যে মালসা দিয়ে ওই চিড়ে আর দই তৈরি করে মেখে ভক্তদেরকে দিতে হয়, বুঝতে পারি। গৌর অবতারে সেই চিড়েটা দইটা নিয়ে যাবো, দেখবেন মাঝে মাঝে দেয় না। কংসের কারাগারে মা দৈবকীর উদারে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, না কি বলছেন? তাহলে সেই কলিযুগের মধ্যেখানে আমার কলিযুগে বললো ধন্য, যার জন্য ধন্য হয়েছে কেন না, এই কলিযুগের মাটি ধন্য, এই কলিযুগের মানুষ ধন্য, কলিযুগের ভূমি ধন্য। কেন? গৌর হরি তিনি এসেছিলেন, বলল আমি মাথায় বাঁধবো নামা বলি, গায়ে নেব ভিক্ষার ঝুলি, বেড়াইব নবদ্বীপের অলিগলি, সর্বত্র বিলাইব হরি নাম। তাহলে যেখানে যা আছে ভক্তবিন্দু, সেই হরিনামের গুণে পাপী তাপীকে উদ্ধার করার জন্য তিনি এসেছিলেন, নাকি বুঝতে পারছেন? তাই তোমার কাছে আমি জানবো, আমার জিজ্ঞাসা থাকবে না, আমার প্রশ্ন থাকবে না, আমি তোমার কাছে জেনে নেবো। এই যে রাজা হরিশ্চন্দ্র, সে নাকি বউ বিক্রি করেছিল, নিজে বিক্রি হয়েছিল, চন্ডাল হয়ে মরা পুড়িয়েছিল। কোথায়? সেই কাশীধামে, বারাণসীর ঘাটে, গঙ্গার ঘাটে, তাই তো? এটা তো জানেন, গঙ্গার ঘাট। আচ্ছা বলো, রাজা হরিশ্চন্দ্র 13 পূর্বের জন্মের পর ভগীরথের জন্ম হলো। ভগীরথ সকল রাজার বংশকে উদ্ধার করার জন্য গঙ্গাকে এনেছিল। কি সত্যি কথা বলছি? তাহলে 13 পূর্বের জন্মে যদি ভগীরথ আনে, রাজা হরিশ্চন্দ্রের যদি মনে করেন গঙ্গার ঘাটে সেখানে মরা পুরায়, তাহলে 13 জন্মের পূর্বের পর সেই গঙ্গা কেমন করে পেল? কি বলছেন? বারাণসীর ঘাটে, হ্যাঁ কাশী ধামে নাকি বাবা, সেইখানে। তাহলে যদি এই ভগীরথের রাজা হরিশ্চন্দ্র 13 পূর্বের জন্মের পর যদি গঙ্গাকে আনে সকল রাজাকে উদ্ধার করার জন্য, তাহলে সেদিন গঙ্গা তুমি কোথায় পেলে? তুমি বলো কথা দেখি আমায় খুলে, আর সেই রাজা শুকর চড়ালো, মরা পোড়ালো, চন্ডালের কাজ করলো, কিন্তু স্বর্গে লাভ করতে পারলো না। কেন? সে কটকেতে আটকে গেল। কিসের জন্য? না কি বলছেন? রাজার গুণ থেকে সাম দাম ভেদ দ্বন্দ্ব, হ্যাঁ, অন্ন বস্ত্র বাসস্থান কি গো প্রজাদেরকে দেয়, প্রজারা সুরক্ষিত থাকার জন্য। তাহলে প্রজাদের জন্য এত কিছু করলে, তাহলে সেই রাজা কটকে আটকালো কেন? আর এই গঙ্গাটা মরতে এলো ভগীরথ এনেছে, আর সেই গঙ্গাটা কোন গঙ্গা বলো আমার কাছে, আমি তোমার কাছে জানবো। এই গেল মোর প্রথম কথা, এই গেল মোর প্রথম কথা, আপনাদের জানা আর এক কথায় আপনাদের মাঝে মিথ্যা বলি না। তোমাদের একটা যুগে নাম যার অগস্ত্য মুনি হলো, সে নিজের কন্যাকে বাবারে বিবাহ করেছিল। অগস্ত্য নামে মুনি ছিল। তাহলে বলো সেই অগস্ত্য মুনি কোন আইন সংবিধানে সনাতন ধর্মের মানুষ হয়ে সেই অগস্ত্য মুনি তার নিজের কন্যাকে বিয়ে করলো কেন? বলো দেখি, তোমার কাছে আমি জানতে চাই। আর একটা কথা বাবা মিথ্যা বলি নাই, সত্য যুগে দাদু গো নাম যার নারায়ণ হইল, তুলসীর সতীত্ব বাবা নষ্ট করে দিল। তোমাদের চরিত্র জানতে ছাপি নাই, এখন যদি তুলে ধরা হয় তো কম বলে লোম বাঁচা হবে। তোমারও চরিত্র ভালো, তোমাদের যারা বংশ আছে তারও চরিত্র ভালো, নাকি বলছে? তোমাকে খুঁজে তাই বলি শোনো কথা গো, ওগো দাদু ভাই, এই নিজের কন্যাকে
বিবাহ করায়। কিন্তু সেই সহস্রবচন নারায়ণ মধু আর কৌতবের সঙ্গে যুদ্ধ করেছিল। বলছে আমার কাছে প্রভু গো বর নাও না ভালো। মধু আর কৌতব বলে শোনো আমার ঠাই, তোমার কাছে বরে দেখো প্রভু নেব নাই। তুমি আমার কাছে বরে নেবে শোনো গুণমণি। বলে বর যদি দিতে হয় শুনে চলো এখনই। তাহলে তোমরা দেবে বর শোনো সমাচার, জানাই কথায় আগাগারে তোমার কাছে বলি যে এবার। সেদিন তথাস্তু বলে আমার বর দিয়েছিল। বলল মধু আর কৌতব তোমরা জানোই আমার হাতে বধ হও বলো। সেই মধু আর কৌতবের মেদ, মেদ মানে কি মাংস। আচ্ছা মাংস থেকে এই যে পৃথিবীতে এসেছে তোমার যুগে সত্য তার দাপর কলি এখনো চলছে। তাহলে এটা মেদ থেকে মেদিনী কেন নাম দিল? মানে মেদ থেকে মেদিনী, মেদ মানে মাংস। আজও আমাদের ঠাকুর মশাইরা ও হিংড়িং হিং করে দেখবেন যজ্ঞ করে না, চণ্ডীর মন্ত্র পড়ে সঙ্গে সঙ্গে সে কি করে না, এখনো পর্যন্ত যজ্ঞ করতে গেলে পারে এর ওপরে বালি দিতে হয়, দিতে হয় না? হ্যাঁ, তাহলে এটা তোমাকে বলতে চাই যে মেদ থেকে সেই মেদিনী হলো কেন? বলো কিসের জন্য হলো? তুমি আমার কাছে বলো খুলে, আমার কাছে বলো খুলে, জানবো কথা দাদু। আমার কাছে বলো খুলে। এই গেল মোর তোমার কথা, আমি আর এক কথা কই, আমি আর এক কথা কই। বলো বলো ওগো দাদু শুনিতে বাসো না, তুমি বলো দেখি কথা আজকে আমায় শোনো আমার। সত্যিকারে কথা বলবে, যারা মিথ্যা বলুন না নাকি বাবা? মেলা কথা আছে, কথা শেষ আছে? হ্যাঁ, কথা শেষ নাই। কথার নাই লতা পতা, ব্যাঙে দই ছিঁড়ে খায় আর মা আই বুড়ো থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যায় নাকি গো? তাহলে চিন্তা করে দেখো আমার কলিযুগের পরমায়ু 4,32,000 বছর, তার পরমায়ু না মানার যুগ, না মানার যুগ, না মানার যুগ। নামটাই তো আমরা নিয়েছি, কলিযুগে নাম এনেছে কে? নিতাই। নিত্য ধনের যিনি আয় করেন তিনি হচ্ছে নিতাই। কিসে করে আনলো? ঝোলাতে না, তিলকে না, কৌপিনে না, বহির্বাসে না, ডোরে না। নাম এনেছে কিসে? মালাতে না। মাটির পাত্রে আনলো নাম, বিচার করা চাই। ওরে নাম আনতে আনতে বাবা কি কর্ম করায়। কিশোরী ভান্ডারে ছিল না গোলকে গোপনে, নিতাই এনে প্রকাশিল জীবের মাঝখানে। তুমি শুনে চলো কথা, জানাও তার বারোটা। বলো কথা দাদু দেখি আজকে তা সেথা। এই না আনতে আনতে মাটির পাত্রে নাম দেখো অমনি পড়ে গেল। সঙ্গে সঙ্গে মাটির পাত্রটা ভেঙে উড়েছিল। মাটির পাত্র ভেঙে গেল। নিতাই বলেছিল তেল মেকো না, আসছিও না, আসছিও না নারী, এই তিনটে বর্জন করে বলো হরি হরি। মেয়ে কোনা বলছে এবার খা ঝাঁটার বাড়ি নাকি বলছেন? তেল মাখবে না, আঁশ হবে না, নারী নেবে না, এই নাম কেউ নেব না। দেখি বলছে খাবি মাগুর মাছের ঝোল, পাবি যুবা নারীর কোল, আর বাহু তুলে বল হরি বল। যারা নাম নিয়েছিল তারাই নাম নিল। আর নিতাইয়ের মাথা ফেটে একটা সিঁদুরের জন্ম হয়েছিল, সেটা হচ্ছে চিরে সিঁদুর। দেখবেন মায়েরা যখন আমাদের পুজো দেয়, একটা ছোট পাড়া ওই কাগজে মোড়ানো থাকে না মা, ওটা চিরে সিঁদুর, চিরে সিঁদুর। ওই সিঁদুরটা শীতে দেয় না, ঠাকুরের পায়ে দিতে হয়। সেই রক্ত থেকে চিরে সিঁদুরের জন্ম হলো। আর গৌরহরির কাছে গিয়ে বললো ঠাকুর তোমার নাম দিতে গিয়ে আমার কি হলো দেখো, নামের মহিমা। বলে আজ থেকে তোমার রয়ে থাকবে কলিযুগের মধ্যখানে তোমার চিহ্ন ভক্তের। তোমার শুধু মাথা ফাটা নয়, জগতে যত নিতাই আছে ঘরে ঘরে সবারই মাথা ফেটে যাবে রে, সবারই মাথা ফেটে যাবে রে, সবারই মাথা ফেটে যাবে রে, সবারই মাথা ফেটে যাবে রে। আমি জানাই কথা আজ আপনাদের মাঝে, সবারই মাথা ফেটে যাবে রে। এই গৌরহরি তার ভক্তকে নিতাইকে বলল শুধু তোমার মাথা ফাটা নয়, জগতে যত নিতাই আছে ঘরে ঘরে সবার মাথা ফেটে যাবে নাকি বাবা?
তাহলে চিন্তা করে দেখো, কলিযুগে গৌর হরি আমার নামের জন্য, নামের মহিমা প্রচার করার জন্য নিতাইকে দিয়ে সেই নামটা দিতে গেল, বিতরণ করলো, বিলীন করলো জীবের দ্বারে দ্বারে। তাহলে গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল, কিশোরী ভান্ডারে ছিল নাকি। বদ্রিকা ঋষির আশ্রমে প্রথমে 2 অক্ষর হরে কৃষ্ণ রাম, এই 3 নাম। রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, আর হরি নামে পাপ নাই, জীবগণ সব করে। হরি নাম বলছে না, তুমি দেখেছো আজ পর্যন্ত প্রভাতকালে যারা বৈষ্ণবরা নাম দেয় ঘরে ঘরে, কার্তিক মাসে কি বলে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ আর বাবার একবার গৌরী প্রাণ হরি হরি বলুন তো শুনি। এখনো পর্যন্ত যায় না, টহল দেয় না, মাঝে মাঝে দেয় না গো, মাঝে মাঝে কি প্রায় দেয়। কার্তিক মাসে নাম দিতে হয়, এটা দামোদর মাস নাকি, দামোদর মাস, এই নাম দিতে হয় ঘরে ঘরে। বৈশাখ মাসে সুন্দরভাবে সেই নাম দেয়, তাই না, নাম সংকীর্তন। তাহলে তোমার কাছে আমার জানতে বাসনা, আর একটা কথাই আমি তোমারে জানাই, বলো কথা বলো দেখি, মিথ্যা বলো না। ও গো আমার দাদু তুমি গো, শোনো কথা কানে, আমি একা শুনবো কেন, আপনারা শুনবেন সবাই ভক্ত জনে। কি হয় দেখাই তোমার, আমি হ্যাঁ বলুন। ছোট মাল বলে ভেবো না যে আমি এখন ফুটি নাই। হ্যাঁ, তলায় তলায় চালিয়ে দেবো, ফাল যেখানে চলবে না, কি বলছে। তুমি আমার দাদু, আমি তোমার কাছে জেনে নেবো। দেখ কি হয়। আর একটা কথা বলি শোনো, 3 কথা ভালো নয়, 3 পথে চলা ভালো নয়, পেঁচ মাছ খাওয়া যাবে না, যাবে। আর একটা কথা বলছি, আমাদের গলিতে বলছে, যেটা বিজ্ঞান বলছে, পৃথিবীর চাইতে সূর্য 13 গুণ নাকি, শুধু 13 নয়, 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণে বড়। তাহলে তোমার কাছে বলি কথাই আমার কাছে বলো, তোমার তেতাজুদের নামে যারে হনুমান হয়, একদিন রাম রাবণের যুদ্ধ হইল জানেন মহাশয়। সেই যুদ্ধে কি করিল জানেন মহাজ্ঞানী, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। বলল রক্ষণ যে শক্তিশালী পড়েছে, বলো দেখি মরে, তুমি বলো কোথায় আজকে আমার আগাগারে শক্তিশাল নাকি। ওই শেলটা কোন জন্য, কিসের জন্য, যে প্রভু রামচন্দ্রের ভাই লক্ষ্মণ, জগতের প্রতি রামচন্দ্র নাকি বাবা। তোমার এই গুণে পাশানি উদ্ধার হয়ে যায়, মানবী থেকে পাশানি হইতে পারে, কাষ্ঠতরি সোনা হয়ে যায়। তাহলে রাম নামের গুণে কি দশরথ রাজা ভূত হয়েছিল, পেট আত্মা হয়েছিল, আর তাকে কি করেছিল, এত পিণ্ড থাকতে বালির পিণ্ডি দিয়েছিল, তাই নাই, হ্যাঁ, বালির পিণ্ড দান করেছিল। তাহলে শক্তিশালটা কে বাছিল বলো দেখি মরে, আমি তোমার কাছে বলি কথা জানাই আগাগারে। তাহলে সেই হনুমান কি করিল, সূর্যদেবকে বগলে ভরিয়াছিল নাকি গো, বলে তোমার নাম হনু, আমার নাম হনু, আর তোমার নাম ভান্নু। এইসব 2 জনতে বন্ধু পাতায়। আমার বর্তমানে ছেলেরা যারা চাকরিম্যান, যারা ভালো সার্ভিস করে, তারা দেখবে সিগারেট খায় 5 নাকি ভাই, খেয়ে 2 টান টেনে তোমার ওই বগলে যদি গুজিয়ে দেয়, ছাল চামড়া উঠে যাবে, ফসকা পড়বে। দৈরে ওই দেয় সালারে ডাক্তার দেখাইতে হবে, নাহলে আগুর ডাক নাই, খারে না, নাই আওচা নাই, মাকাল তো নাই, সেন পড়া যেখানে হবে দেখতে হবে। কে হ্যাঁ কিনা বলবেন। তাহলে সূর্য রাততে ছায়া হয়ে গেল, এই ছায়া নিজের স্বামীতে একদিন সহ্য না করিল, সহ্য না করতে পেরে নিজের রূপ থেকে হয় একটা নারী সৃষ্টি করিয়েছিল, জানেন তা সবাই, নাম তার ছায়া বটে বিচার করা চাই। ওরে আমার পাল্লা গাড়ে সময় আমার খায়, কালে যার নাম দেখো সংজ্ঞা হরে হলো। তোমার কাছে বলি কথা বলো কথাগুলো, সেই সূর্যদেবকে যদি শোনো দিয়া তুমি কেমন করে বগলে ভরিয়েছ বলো না, এখন যেন মানচিত্র বলো না, মানচিত্র বলো না।
মানচিত্র বলো কথায় আমি মানবো না মানচিত্র বলো না। বলবে যে আমার একটা মেয়ে দেখা আছে, আমার হাতেই আছে, তাই বলে হাতের মুঠো সেটা আমি মানবো না। অনেক সময় দেখবেন বাংলা ভাষা আছে, বলবে আমার পাশি জমিকে বলে বগলে, নাকি বলছেন অনেকে বলে না, সেসব কথা শুনবো না। সেই সূর্যদেবকে যেটা তোমার রামায়ণ আছে সেই কথা তুমি বলো, স্পষ্ট করে আমাকে জবাব দিয়ে বুঝিয়ে দিয়ে যাবে যে কেমন করে বগলে ভরিয়েছে, নাকি বলছেন? তুমি আগেকার লোক, তুমি আমার দাদু, ভালো করে আমাকে বোঝাবে, আমি কলিকালের না দিই, নাকি বলছেন? ব্যাস, আর বেশি কথা বলবো না। তুমি এসো, টাকার বেলায় সমান সমান কম বেশি নাই, গায়ে গান করছো বলে তোমাকে তো কম দেবো না। তুমি 9,000 টাকা নিয়ে বাড়ি চলে যাবে, নাকি বলছেন? তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। অনেকক্ষণ থাকলাম, অনেকক্ষণ বলেছি, উনি আসুক, উনি বলুক। ভূমিকার মধ্যেখানে আমাদের আজকে লড়াই চলবে, নাকি? হ্যাঁ, ও আমাকে হাজার কথা বলতে পারে, আমিও বলবো যেন দয়া করে আমাদের কথা শুনে আপনারা মার লাগবেন না। জোরহাত করে বলছি, আপনারা যেন এই ঝগড়া বাড়ি নিয়ে যাবেন না। মা, ও আমার দাদু, আমি না নিয়ে আমাকে 5 কথা বলতে পারে, আমাকে ভালোবাসতেও পারে, আমাকে আদর করতেও পারে, নাকি গো? হ্যাঁ, ওকেও আমি মনে করুন। তবে যতই হোক বুড়ো, দেখে মনে হচ্ছে কাতলা মাছের মুড়ো, নাকি? আগ যত ঘুরবে তত রস হবে, নাকি বাবা? হ্যাঁ, যাই হোক, সেই জন্য বলছি আপনাদের মধ্যেখানে একটা ছোট্ট পাড়া গান আমি দিয়ে যাই, নাকি বলছেন? নাকি ওই আমার জননী জন্মভূমি গো জন্মভূমি বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো জন্মভূমি বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো জন্মভূমি বাংলা মায়ের কোলে, জন্মভূমি বাংলা মায়ের কোলে। এ নামে যে ডুবেছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, ওই দেখ অন্যের জানা বড়দার, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে যে ডুবেছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, ওটা খোলনের জানা বড় যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে ডুবেছিলেন গৌরানী তাই, অন্যভাবে ডুবেছিলেন জগাইয়ার মাথা। এ নামে ডুবেছিলেন গৌরার নিতাই, আর অন্যভাবে ডুবেছিলেন ওই আমার জগায়ার মাথা। এ নামে ডুবেছিলেন গৌরার নিতাই, অন্যভাবে ডুবেছিলেন আমার জগাইয়ার মাথা। অন্যভাবে ডুবেছিলেন জগায়ার মাথা।
বলা